দীর্ঘ 1 মাস ধরে এক্সাম শেষ হওয়ার পর সবাই মিলে চলে গেছিলাম আমরা একটু বেড়াবার জন্য। প্রথমে কিন্তু আমরা চলে গেছিলাম কলকাতাতে। বাচ্চারা এই আনন্দ করার জন্য কিন্তু ভীষণভাবে উৎসুক ছিল। শুধু বাচ্চা না, আমরাও কিন্তু ভীষণভাবে এনজয় করেছি। এই একটা শর্ট ট্রিপে আমরা গেছিলাম কলকাতা, দীঘা আর মন্দারমণিতে। আর খুব সুন্দর স্মৃতি আমরা সাথে করে নিয়ে এসেছি। এই কয়েকটা দিনেই বাচ্চারা যেমন আনন্দ করেছে, আমরাও কিন্তু ভীষণ আনন্দ করেছি। কলকাতায় শুধুমাত্র একদিন থাকার পরে কিন্তু আমরা চলে গেছিলাম দীঘাতে। আর আমাদের এই হোটেলটার নাম ছিল AGM গ্র্যান্ড। হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। এখন তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটাকে। রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় আর খুবই সুন্দর। আর এই হোটেলের আশেপাশে হোটেলগুলো প্রায় সেমই। তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু বাইরেটা, যে এখান থেকে যে বাইরের হোটেলগুলো সারিভাবে আছে প্রায় একই রকম। আর আমার কিন্তু পার্সোনালি বলতে গেলে আমার কিন্তু এই হোটেলটা খুব ভালো লেগেছে। তোমরা যদি দীঘায় যাও এই হোটেলে থাকতেও পারো। আর রিজনেবল প্রাইসের মধ্যে একটা খুব সুন্দর হোটেল। মনে রাখবে হোটেলটার নাম হলো AGM গ্র্যান্ড, যেটা আছে নিউ দীঘাতে। কলকাতায় খুব গরম থাকলেও দীঘার ওয়েদার কিন্তু খুব ভালো ছিল। একদিন কলকাতায় থেকে শুধু আমরা গেছিলাম নিকো পার্ক। এরপরে এখন আমরা চলে আসলাম দীঘাতে। আর দীঘাতে একটু তোমাদের রুম ট্যুর করে আমরা কিন্তু চলে গেছিলাম পুল এরিয়াতে। পুল এরিয়াটা ছিল একদম টপ ফ্লোরে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের টপ ফ্লোরে এই পুলটা। পুল দেখে তো সবাই ভীষণ খুশি। বাচ্চারা জাস্ট এক্সাম দিয়ে উঠলো, ওরা তো ভীষণভাবে এনজয় করেছে। আর শুধু কি ওরাই, সাথে আমরাও কিন্তু দারুণ মজা করেছি এখানে। আর এত সুন্দর ওয়েদার ছিল। আমরা সবাই মিলে, আমরা 3টে ফ্যামিলি গেছিলাম, আমার ছেলেদের বন্ধু আর ওদের মায়েরা, অবভিয়াসলি আমাদের বান্ধবী। তো আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি। আর দেখতে পাচ্ছ বাচ্চারাও কিন্তু ভীষণ আনন্দ করেছে। এত দীর্ঘ এক্সামের পর ওদের যে এই স্বস্তিটা পেয়ে আমরাও খুব খুশি ছিলাম, ইভেন ওরাও খুব। ওদের এই চার্জ হওয়াটা খুব দরকার ছিল। তো বাচ্চাদের বাবারাও কিন্তু ভীষণভাবে এনজয় করেছে। দেখতে পাচ্ছ, বলতে পারো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আর একা একা যদি কোথাও গেলে তোমরাও জানো যে খুব একটা আনন্দ হয় না। যেহেতু আমরা 3টে ফ্যামিলি গেছিলাম আর সবাই আমরা ফ্রেন্ডস, তাই আমাদের মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছিলো। আর কলকাতায় যেহেতু অনেক গরম ছিল, তো এখানে এসে এত ওয়েদারটা আমরা ভালো পেয়েছিলাম যে আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম। তো বেশ অনেকক্ষণ এখানটায় আমরা সুইমিং করে একদম রিফ্রেশ হয়ে গেছিলাম। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম হোটেলের রিসেপশনের জায়গাটা। দেখো খুব সুন্দর এরিয়া, এখানে আমরা অনেক ফটো তুলেছি। আর এখান থেকে বিকেলে দিয়ে কিন্তু আমরা আবার চলে গেছিলাম বিচ সাইডে। কারণ প্রায় 11টার দিকে আমরা দীঘাতে পৌঁছে গেছিলাম। তারপর কিন্তু আমরা একটু ওখানে স্নান করলাম, তোমরা দেখতেই পারলে। তারপরে কিন্তু আমরা বাইরেই খেতে গেছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়ার পর বাচ্চাদের নিয়ে আবার বিচ সাইডে চলে গেছিলাম। ওখানে দেখো বাচ্চারা এত আনন্দ করছে যে কি বলবো। ওদেরকে হাজারবার ডাকার পরও ওরা কিন্তু বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও করতে করতে প্রায় সন্ধ্যাও হয়ে এসেছিল। তারপরে ওদিকটা কিছুটা ঘুরে আমরা কিন্তু আবার হোটেলে চলে গেছিলাম। আর এই সন্ধ্যার দিকে হোটেলটা এত সুন্দর লাগছিল। হোটেলের আশপাশটা দেখো, আমি বললাম এই যে চারপাশে প্রায় একই রকম সব হোটেল, খুব সুন্দর। তাই কিন্তু দেখলাম খুব সুন্দর লাগছে, তাই ভিডিওটা তোমাদের জন্য করলাম। এখন চলে যাচ্ছে সরাসরি পরের দিন একদম ভোরবেলা 5টার সময়। সেদিন আমরা 3 বান্ধবী মিলে সানরাইজ দেখার জন্য একদম সকালে চলে গেছিলাম বাচ্চা আর হাজব্যান্ডদের ঘরে, মানে হোটেলে রেখে। তো দেখতে পাচ্ছো সানরাইজটা এত সুন্দর দেখে আমরা তো একদম ফিদা হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমরা যেই এরিয়াটায় গেছিলাম ওখানে কিন্তু একদম ক্রাউড নেই। ভীষণ ক্রাউড দীঘা আমরা সবাই জানি, কিন্তু আমরা একটা বিচ যেটা চুজ করেছিলাম, একটা সাইড যেখানে দেখতে পাচ্ছ একদম ফাঁকাই ছিল। আর সকালে সমুদ্রের তীরের যে হাওয়াটা আর এদিকে সান, এত ভালো, মন ভালো করে দেওয়ার মতো ওয়েদার। তো আমরা 3জন মিলে ভীষণ ভিডিও করেছি। তোমরা ভাবছো যে ভিডিওটা করছে কে? ওখানেই পেয়ে গেছিলাম একজন আঙ্কেলকে, যিনি নাকি আমাদেরকে ভিডিওটা করে দিয়েছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা 3জনই কিন্তু একই টি শার্ট পরেছি, কারণ আমরা পুরো প্ল্যান করে গেছিলাম যে আমরা 3জন মিলে ভীষণ ভালো ফটোশ্যুট করবো একই রকম। আর ওখানে কিন্তু আমি সূর্য নমস্কার একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো যেটা আমি এফবিতে দিয়েছি। প্রচুর ভিউজ হয়েছে আর সবাই খুব প্রশংসা করেছে। সকালের ভাইবসটা আলাদাই, এত সুন্দর সকালের ভাইবস ছিল যে কি বলবো। সমুদ্রে কিন্তু আমরা আমি বহুবার বেড়াতে গেছি, বাট এরকম আনন্দ কিন্তু কোনোবার হয়নি। সাথে বন্ধুরা ছিল বলে হয়তো এতটা মজা হয়েছে প্রত্যেকেরই। বাচ্চারাও ভীষণ আনন্দ পেয়েছে
আমাদের হাজব্যান্ডরাও ভীষণ আনন্দ পেয়েছে, আর আমাদের তো তুলনায় নেই। তোমরা আমাদের ভিডিও দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দে ছিলাম। আমরা মন খুলে সেদিন ভিডিও করেছিলাম। সেদিন কেন, প্রতিটা দিনই ছিল অপূর্ব, অস্বাভাবিক। আর খুব সুন্দর আনন্দ করে আমরা কিন্তু ওখানে চা খেয়েছিলাম। তারপর কিন্তু আমরা প্রায় 7:30 8টার দিকে আস্তে আস্তে আমাদের হোটেল রুমে ফিরে আসছিলাম। আর আসার সময় এত সুন্দর পিটুনিয়া দেখে একটু ভিডিও করে নিলাম। তো আমরা 3 বান্ধবী মিলে খুব মজা করেছি। আর দেখো, সকালে ছিল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা আবার ঘুরতে যাব এই প্ল্যানিংয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো, আমাদের বাচ্চারা কিন্তু পেপার পড়ার অ্যাক্টিং করছে জাস্ট ভিডিওর জন্য। তো তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওতে যে ওরা ভীষণ আনন্দ করেছে। আর পরে আবার সবাইকে নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম আবার বিচে। ওখানেও কিছু ফটোস ভিডিওস ক্লিক করলাম, কারণ ঘুরতে গেলে তো এটাই না, আর তো কিছু নেই। ঘোরাঘুরি, ফটো তোলা, খাওয়া দাওয়া, তো সব মিলে খুব সুন্দর কেটেছে আমাদের দিনগুলো। তাই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার ইউটিউবের পেজে। আশা করি তোমাদের ভালো লাগবে। হাসি খুশি আনন্দেতে দিনগুলো যে কীভাবে কেটে গেল আর বলারই নেই। এরপরে কিন্তু চলে গেছিলাম আমরা জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, যেটা কিন্তু দীঘাতে আছে। তো এই জগন্নাথ ঠাকুরের দর্শন করার জন্য একদম খুব ইচ্ছে ছিল। তো এখানে আমরা চলে গেছিলাম দুপুরবেলা সবাই মিলে। আমরা যখন গেছিলাম মন্দিরে তখন খুব একটা ভিড় ছিল না। আর ওখানে এত সুন্দর মন্দির দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না, একটু ভিডিও করে ফেললাম ডান্সের। আর নিজের মনেই মত্ত হয়ে গেছিলাম। আর যেই টাইমটায় গেছিলাম খুব একটা ভিড় ছিল না, খুব শান্তিপূর্ণভাবে আমরা মন্দির দর্শন করেছি, ভগবানের দর্শন করেছি। জগন্নাথ বাবার দর্শন করে মনটা একদম শান্তি হয়ে গেছিলো। বেশ অনেকক্ষণ আমরা ওখানে কাটিয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। তারপর আস্তে আস্তে ওয়েদারটা খারাপ করে আসছিল, কারণ কি তখন ওই সময়টা ওখানে একটু সাইক্লোন অ্যালার্ট দিচ্ছিল, হাওয়া নিম্নচাপ। তবে যাই হোক, আমাদের কিন্তু কোনোভাবে কোনো কিছু সাফার করতে হয়নি। খুব ভালো কেটেছিল এই দিনটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দীঘার এই 2 দিন আমি তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। এরপরে ভিডিও নিয়ে আসবো মন্দারমণির, যেখানে আমরা আরও বেশি আনন্দ করেছি, আরও বেশি মজা করেছি। নেক্সট ভিডিও কিন্তু মন্দারমণির থাকছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করো।